আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম পাউরুটির একটা ডেজার্ট নিয়ে। হ্যাঁ, পাউরুটির ডেজার্ট। ঘরে এই 5 পিসের মতনই পাউরুটি ছিল, তাই আজকে আবারও বানিয়ে ফেললাম পাউরুটির মিষ্টি। অনেকে এটাকে পকেট মিষ্টি বলে থাকে, কিংবা চাইলে খুব সংক্ষিপ্তে এবং সুন্দর করে পাউরুটির ডেজার্ট বলা যাবে। এখন যা করব, পাউরুটিগুলোকে আমি প্রসেস করে কেটে নিচ্ছি। পাউরুটির সাইডের অংশ নেওয়া যাবে না, এটাকে এভাবে করে একটু কেটে নিতে হবে। সাইডের অংশ কাটার পর এখন এই পাউরুটিগুলো আমি 4 পিস করে নিব। এর আগের বার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম 2 পিস করেও করা যায়। এবার আমি 4 পিস করে নিব। আর ওই ভিডিওটাই ছিল পাউরুটি তেলে ভাজা ছাড়া, খালি পুড়িয়ে। কিন্তু আজকে আমি পুরো তেলে ভেজে পারফেক্ট একটা পাউরুটির ডেজার্ট তৈরি করব, যেটা ছোট থেকে বড় সবাই খেয়ে দ্বিতীয়বার আবারও বলবে বানিয়ে দাও আম্মু। তো দেখেন আমার পাউরুটিগুলো এভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিব। তারপর চুলায় আমি প্রায় 1 পার মতন দুধ দিয়ে দিয়েছি। যেহেতু আমি আজকে কম ডেজার্ট বানাবো, তাই দুধের ক্রিমটাও আমার বেশি প্রয়োজন নেই, কম হলেই হবে। দুধ ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। যখনই এরকম ফুটে উঠবে তখন দিয়ে দিব 1 চামচের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু সাথে সাথে এটাকে নাড়িয়ে নিতে হবে, নাহলে গুঁড়ো দুধের চাকা পেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধ দেওয়ার পর তরল দুধটা অনেকখানি টেনে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 চামচের মতন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়েও নাড়িয়ে দিব। তারপর দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনি এক্সট্রা দুধের সাথে মিক্স করে দিতে পারেন বা এভাবেও দিতে পারেন, প্রবলেম নেই। তারপর 10 মিনিট পর দেখেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এটা কিন্তু অবরত নাড়তে হবে। এখানে একটা কথা আমি শেয়ার করি, এই দুধের মালাই ক্রিমটা বানানোর সময় হাঁড়ি কিন্তু পুড়ে যায়। তো খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন না পুড়ে। সবাই ভিডিও শেয়ার করে অফ ভিডিওর বাইরে যেগুলো হয় সেগুলো, কিন্তু এই কথাটা কেউ বলে না। দেখতেই পাচ্ছেন আমার সাইডে সাইডে কিন্তু লেগে গেছে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ক্রিমটা পুড়ে না যায়। যখনই এরকম একটু ফুটে আসবে সাথে সাথে নামিয়ে নেবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেন বেশি পাতলা না থাকে, চামিচে যেন একটু ভারী ভারী টাইপের হয়। যাই হোক, আমি শিরা তৈরি করতে চলে এসেছি। সেই জন্য 4 চামচে 2 চামচ চিনি দিয়ে যখনই চিনিটা গলে গিয়েছে আমি এটা সাইডে রেখে দিব। এর থেকে আর বেশি প্রয়োজন নেই। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে সেইখানে অনেকখানি তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। যখনই গরম হয়ে আসবে তখন পাউরুটিগুলো এখানে দিয়ে দিব। পাউরুটিতে কিন্তু অনেক তেল খায়, তাই প্রথমবার আমি যেটা দেখিয়েছিলাম ওইটা হালকা তেল বা বাটার দিয়ে ভাজানোর সিস্টেম, আর এটা হচ্ছে ডুবা তেলে ভাজা। তো আমার সবগুলো পাউরুটি ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ভাজা শেষে ঠিক এমনটা হবে। আর এটা কিন্তু এখন অনেক শক্ত, বিস্কিটের মতন হয়ে যাবে। এভাবে খেতে পারেন, না চাইলে এভাবে করে নরম সফটলি বানিয়ে খেতে পারবেন। আর সেটা হচ্ছে শিরার মধ্যে পাউরুটি দিয়ে হালকা একটু নাড়িয়ে সাথে সাথে তুলে ফেলতে হবে, না হলে কিন্তু শিরাতে দেওয়ার পর এটা আরো নরম হয়ে ভেঙে যাবে। তো আমি সবগুলো শিরাতে দিয়ে তুলে রেখেছি। এবার দেখেন আমার ক্রিমটা ঠিক এরকম একটা ঘনত্ব হয়েছে, একটু পাতলা পাতলা, কোনো প্রবলেম নেই। তারপর দেখিয়ে দিচ্ছি, আমি একটা পাউরুটির উপরে দুধের ক্রিমটা দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে ঠিক এইভাবে দিতে হবে। সাইডে ক্রিম চলে আসলে কোনোই প্রবলেম নেই, এটা খেতে আরো লোভনীয় লাগে। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক এরকম আপনারা চাইলে ভরে ভরে দিতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। চামিচ দিয়ে যখন কেটে কেটে খাবে সেই। তো আমার অলরেডি পাউরুটি ডেজার্ট তৈরি, দেখতেই পাচ্ছেন এটা কতটা সফটলি ও লোভনীয় একটি ডেজার্ট হয়েছে। চাইলে উপরে আপনারা একটু গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন, তাহলে ওই যে বললাম পাউরুটির মিষ্টি সেটাই পরিণত হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি পাউরুটি ডেজার্ট।
রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, যেন এমন আরো ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।